হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা মিডলওয়্যার নিয়ে আলোচনা করব। মিডলওয়্যার কি, মিডলওয়্যারের টাইপ, অ্যান্ড আমরা কিভাবে মিডলওয়্যার বানাতে পারি এবং মিডলওয়্যারগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা আসতেছে সেটা হচ্ছে মিডলওয়্যার কি। সো মিডলওয়্যার হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে সিকিউরিটি প্রোভাইড করে। যেমন আমরা ফর্মে দেখেছি, যখন আমরা ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম, ব্লেড টেমপ্লেটের বা রিকোয়েস্টের যে ফর্ম সেটা নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে সিএসআরএফ প্রোটেকশন। সিএসআরএফ প্রোটেকশন আসলে এক ধরনের মিডলওয়্যার, সেটাও মিডলওয়্যার, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যান্ড মিডলওয়্যারটা কাজ করে আপনার অ্যাপ্লিকেশনের এক ধরনের সিকিউরিটি হিসাবে, ঠিক আছে। যেমন ধরেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরেন, আপনি অনলাইনে একটা সিগারেটের দোকান দিয়েছেন, ঠিক আছে, একটা সিগারেটের দোকান দিয়েছেন। এখন ঘটনা হলো, সেই সিগারেটের ওয়েবসাইটে সকলেই তো প্রবেশ করতে পারবে। সকলে প্রবেশ করতে পারবে না, পারবে, কিন্তু আপনাকে স্পেসিফিক কিছু লোকের কাছেই সিগারেটটা সেল করতে হবে। কারণ সেটা কি? সেটা হচ্ছে, গভর্নমেন্ট তো আপনাকে না করে দিয়েছে 18 বছরের নিচে যারা রয়েছে তাদের কাছে আপনি সিগারেট বেচতে পারবেন না। তাহলে যারা আপনার ওয়েবসাইটে এসে সিগারেটের জন্য আবেদন করবে বা অর্ডার করবে, সেই অর্ডার করার আগে আপনি সেই ইউজারের এজটা যাচাই করে নেবেন বা ভেরিফাই করে নেবেন যে তার এজটা কত, 18 বছরের উপরে নাকি 18 বছরের নিচে। যদি সেই ইউজারের এজটা 18 বছরের নিচে থাকে, তাহলে তাকে আপনি একটা মেসেজ দেখিয়ে দিলেন যে আপনার কাছে সিগারেট বিক্রি করা যাবে না, গভর্নমেন্ট আমাদের না করে দিয়েছে। আর যদি 18 বছরের উপরে হয়, তাহলে আপনি তাদের কাছে সিগারেটটা বিক্রি করতে পারেন। এখন ঘটনা হচ্ছে, আমরা এখানে আরেকটা কন্ডিশন লাগাতে পারি। আসলে বয়সটা কেউ কেউ দেখা যায় শয়তানি করে 18 বছরের উপরে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে একটু বেশি সিকিউরিটি প্রোভাইড করার জন্য। যেমন 200 বছর দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি 200 বছর তো কারোর হয় না, হয় কি? 200 বছর কিন্তু আসলে কারোর হয় না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, অ্যান্ড দিয়ে আরেকটা কন্ডিশন দিয়ে দিতে পারেন যে আসলে যদি 200 বছর বা 150 বছরের বেশি হয়, ঠিক আছে, যদি 150 বছরের বেশি হয়, তাহলে তাকেও একটা মেসেজ দিয়ে দাও যে ভাইয়া আপনার বয়সটা একটু বেশিই বেশি, হ্যাঁ, আপনি সিগারেট খেতে পারবেন না, আপনার শরীরের জন্য ক্ষতিকর। এ ধরনের আপনি একটা মেসেজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওকে, এখন ঘটনা হলো এই যে মিডলওয়্যারটা এটা কাজ করে কিভাবে। এই মিডলওয়্যারটা কাজ করে, আমরা যখন, আমি দেখাচ্ছি একটু প্র্যাকটিক্যাল। আমরা যখন এখানে সাপোজ google.com দিলাম, এই google.com-এ হিট করার পরে, এই google.com-এ যখন আমরা হিট করব, তখন আমাদের যে মিডলওয়্যারটা, সেই মিডলওয়্যারে চলে যাবে। ফার্স্ট অফ অল তো যাবে আমাদের রাউটে। রাউটে যাওয়ার পরে কি করবে, রাউট থেকে পাঠিয়ে দেবে। আমরা যদি সেই রাউটে মিডলওয়্যারটা ইউজ করি, তাহলে আমাদেরকে মিডলওয়্যারে পাঠিয়ে দেবে, এবং মিডলওয়্যার সেটাকে চেক করবে যে এখানে যে আমরা এইভাবে যে আমরা এজটা দিয়ে দিলাম, এজ ইজ ইকুয়াল টু সাপোজ 18 বা 19, এই এজটাকে সে ধরবে, গেট করবে। করার পরে সে দেখবে যে আসলে এজটা কত। যদি 18-র উপরে হয় এবং 150-র নিচে হয়, বা 100-র নিচে হয় বা 50-এর নিচে হয়, তাহলে তার কাছে সিগারেট যে বিক্রি করার যে পেজটা, শপিং পেজ বা অর্ডার পেজ, সেই পেজটাতে নিয়ে যাবে। আর যদি সে 18-র নিচে হয়, তাহলে তাকে অন্য একটা পেজে নিয়ে যা বলবে যে ভাইয়া তুমি তো ছোট মানুষ, তোমার সিগারেট খাওয়া যাবে না, গভর্নমেন্ট আমাদের না করে দিয়েছে। বা যদি বয়সটা 50-এর বেশি হয়, তাহলে আমরা বলে দিতে পারি যে সরি, আপনার বয়স একটু বেশি, আপনি সিগারেট খেতে পারবেন না, আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর, ঠিক আছে। এইভাবে আমরা মিডলওয়্যারটা ব্যবহার করে থাকি। এখন ঘটনা হলো, মিডলওয়্যারের টাইপ কতগুলো। মিডলওয়্যারের টাইপ সাধারণত 3 ধরনের। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে গ্রুপ মিডলওয়্যার, গ্লোবাল মিডলওয়্যার, দেন রয়েছে গ্রুপ মিডলওয়্যার, দেন রাউট মিডলওয়্যার, ঠিক আছে। এই 3 ধরনের মিডলওয়্যার পাওয়া যায়। গ্লোবাল মিডলওয়্যারটা কি? গ্লোবাল মিডলওয়্যার হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটে যতগুলো পেজ রয়েছে, ঠিক আছে, যতগুলো পেজ বা ইউআরএল, যে ইউআরএলগুলো আমাদের হিট করে সেই পেজ আমাদের প্রবেশ করতে হবে, সেই সবগুলো ইউআরএলেই সে কাজ করবে। সবগুলো ইউআরএল মানে গ্লোবালি আপনার পুরো ওয়েবসাইটে সেই মিডলওয়্যারটা কাজ করবে, ঠিক আছে। আপনার পুরো ওয়েবসাইটে সেই মিডলওয়্যারটা কাজ করবে, সেটা হচ্ছে গ্লোবালি। আর গ্রুপ যে মিডলওয়্যারটা, আমরা যেমন এজটা ভেরিফাই করতেছি, এভাবে আমরা তার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাও আমরা প্রুফ করতে পারি। এরকম যদি আমাদের আরও 4-5টা মিডলওয়্যার থাকে, এই সবগুলো মিডলওয়্যারটা আসলে
মানে একটা করে ইউজ করা মোটেও ভালো নয়, বা আমাদের কোডের যে অর্গানাইজটা সেটা অর্গানাইজ হবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সবগুলো মিডলওয়্যারকে একটা নামে গ্রুপ করে নিতে পারি। ঠিক আছে, সবগুলো মিডলওয়্যারকে আমরা একটা নামে গ্রুপ করে নিতে পারি এবং সেই গ্রুপ মিডলওয়্যারটাকে আমরা ইউজ করতে পারি। দেন রয়েছে আমাদের রাউট মিডলওয়্যার। এগুলো নিয়ে অবশ্যই পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। আজকে জাস্ট আপনাদেরকে মিডলওয়্যারের একটা বেসিক যে ধারণা, সেই ধারণাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে মিডলওয়্যারটা ইউজ করতে পারি, গ্লোবালও ইউজ করতে পারি, বা সিঙ্গেল রাউট ইউজ করতে পারি, বা গ্রুপ রাউট ইউজ করতে পারি, বা কন্ট্রোলার ইউজ করতে পারি। আমরা কীভাবে রাউট মিডলওয়্যারগুলো ইউজ করতে পারি সবগুলো আমরা বিস্তারিত দেখব পরবর্তী লেসনগুলোতে। প্রায় 4টার মতো ভিডিও হবে পরবর্তীতে, সবগুলো লেসনে আমরা বিস্তারিত দেখব আমরা মিডলওয়্যারগুলো কীভাবে ইউজ করতে পারি বা মিডলওয়্যারটা আমরা কীভাবে তৈরি করতে পারি। এখন ঘটনা হলো, আপনি যদি আমার কথায় বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি অফিসিয়াল যে ডকুমেন্টেশনটা রয়েছে সেই অফিসিয়াল ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারেন। আমাদের যে এইচটিটিপি রিকোয়েস্টটা আসে সেই রিকোয়েস্টটাকে সে ভ্যালিডেট করে, আমরা যে কন্ডিশনটা দিয়েছি সেই কন্ডিশনের সাথে সেটা ম্যাচ করে কিনা। দেন এটাই যে আমাদের যে বলছিলাম আমি সিএসআরএফ প্রোটেকশন, এটাও কিন্তু আমাদের একটা মিডলওয়্যারের সাথেই পড়ে, এটাও কিন্তু আমাদের একটা মিডলওয়্যারই। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা অথেন্টিকেট এটাও চেক করতে পারি যে আমাদের ইউজার যে আমাদের এই হোম পেজে আসতেছে বা ড্যাশবোর্ডে আসতেছে সে আসলে অথেন্টিকেটেড কিনা বা সে লগ ইন করছে কিনা। যদি লগ ইন না করে থাকে তাহলে তো ড্যাশবোর্ডে সে আসতে পারবে না। সেক্ষেত্রে আমরা মিডলওয়্যারগুলো ব্যবহার করে থাকি। এখন মিডলওয়্যার থাকে কোন জায়গায়? মিডলওয়্যার ক্রিয়েট করার পরে মিডলওয়্যারটা থাকে অ্যাপ যে রুট ডিরেক্টরি, সেই ডিরেক্টরির ভিতরে আমার এইচটিটিপি নামের যে আরেকটা ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরির ভিতরে আমাদের যে মিডলওয়্যার ডিরেক্টরি আছে, সেই মিডলওয়্যার ডিরেক্টরিতে আমাদের এই যে নতুন আমরা যে মিডলওয়্যারটা ক্রিয়েট করবো সেই মিডলওয়্যারটা সেখানে থাকে। ঠিক আছে, এবং অলরেডি কিছু মিডলওয়্যার সেখানে ক্রিয়েট করা রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে যখন মিডলওয়্যারটা ক্রিয়েট করব তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। আমরা মিডলওয়্যার সম্পর্কে একটু বেসিক ধারণা পেয়ে নিলাম। আগামীকালকে আমরা মিডলওয়্যার কীভাবে ক্রিয়েট করতে হয় এবং মিডলওয়্যারটা আমরা যে বেসিক যে সেই ইউজটা আমরা দেখে নেব। ঠিক আছে, সো আজকে এতটুকু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো, আজকে আমরা মিডলওয়্যারের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা কিভাবে মিডলওয়্যারটা ক্রিয়েট করতে হয় এবং মিডলওয়্যারটা কিভাবে ইউজ করতে হয় তার বেসিক কিছু ধারণা আমরা জেনে নেব। সো আজকে আমরা ফার্স্ট অফ অল মিডলওয়্যারটা ক্রিয়েট করব। মিডলওয়্যার কীভাবে ক্রিয়েট করতে পারি, মিডলওয়্যার ক্রিয়েট করার জন্য আমাদের যে আর্টিসান কনসোল রয়েছে সেই আর্টিসান কনসোল আমাদেরকে একটা কমান্ড প্রোভাইড করে। সেই কমান্ডটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক মিডলওয়্যার। আপনাদের তো এতটুকু মানে মুখস্থ হয়ে গেছে যে পিএসপি আর্টিসান আমাদের লিখতেই হবে। ঠিক আছে, যে কোনো কমান্ডেই চালানোর আগে আমাদের পিএসপি আর্টিসান কমান্ডটা আমাদের লিখতেই হবে। দেন আমরা কি করতে চাচ্ছি সেই যে কমান্ডটা, সেই কমান্ডটা আমরা এখানে দিয়ে দেবো। সো আমরা এখানে মেক করতে চাচ্ছি কি মিডলওয়্যার। আমরা এখানে মিডলওয়্যার মেক করতে চাচ্ছি এবং এখানে আমাদের মিডলওয়্যার যে নেমটা সেই মিডলওয়্যার নেমটা আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, সো মিডলওয়্যারটা ক্রিয়েট করে নিই। ফার্স্ট অফ অল আমি প্রজেক্টটা আপনাদের টাইম সেভিংয়ের জন্য ওপেন করে নিয়েছি অলরেডি। ফার্স্ট অফ অল আমি এখানে রাউটে চলে আসতেছি এবং আমি প্রজেক্টটা সার্ভ করে নিচ্ছি। আপনারাও প্রজেক্টটা সার্ভ করে নেবেন অবশ্যই। PHP artisan serve প্রজেক্টটা সার্ভ করে নিয়েছি। গুগল ক্রোমে যাই। আমাদের প্রজেক্টটা সার্ভ হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমি একটা মিডলওয়্যার ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, PHP artisan make মিডলওয়্যার। দেন আমাদের যে মিডলওয়্যারটার নেম হবে সেটা হবে এজ চেক। এখানে ক্যামেল কেজটা ইউজ করা হয়। ঠিক আছে, আমাদের ফার্স্ট লেটার, আমাদের যে ওয়ার্ডের যে ফার্স্ট যে লেটারটা হবে সেটা হবে আমাদের কি বলে বড় হাতের। ঠিক আছে, হ্যাঁ বড় হাতের। দেন আমাদের নেক্সট আবার যে ওয়ার্ডটা হবে সেটারও ফার্স্ট লেটারটা হবে বড় হাতের। ওকে, দেন আমি ইন্টারপ্রেস করতেছি। আমাদের মিডলওয়্যারটা ক্রিয়েট হয়েছে। এখন মিডলওয়্যারটা কোথায় ক্রিয়েট হয়েছে সেটা হয়েছে আমাদের অ্যাপ এইচটিটিপি দেন মিডলওয়্যার, অ্যান্ড এখানে আমাদের মিডলওয়্যারটা ক্রিয়েট হয়েছে। এখানে অনেকগুলো মিডলওয়্যার অলরেডি ক্রিয়েট করা রয়েছে লারাভেলের বাই ডিফল্ট, অথেন্টিকেশনের জন্য, এনক্রিপশনের জন্য। দেন আমি বলেছিলাম আপনাদের এই যে সিএসআরএফ টোকেন, ভেরিফাই সিএসআরএফ টোকেনের যে মিডলওয়্যারটা সেই মিডলওয়্যারটা এখানে ক্রিয়েট করা রয়েছে। ঠিক আছে, এভাবে আমাদের মিডলওয়্যার কোনটা, আমাদের এজ চেক, হ্যাঁ এজ চেক যে মিডলওয়্যারটা সেই মিডলওয়্যারটা আমাদের এখানে চলে আসতেছে।
এখন ঘটনা হলো এই যে রিকোয়েস্ট, আমি এই রিকোয়েস্ট অবজেক্টটা নিয়ে কিন্তু আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। এই রিকোয়েস্টটা কি? এই রিকোয়েস্ট হচ্ছে আমাদের এই যে এখান থেকে যে আমি হিট করতেছি একটা রিকোয়েস্ট যাচ্ছে না, এই রিকোয়েস্টটা এর কাছে থাকে, ঠিক আছে? এই রিকোয়েস্ট ভেরিয়েবলে সেটা থাকে, এই রিকোয়েস্ট অবজেক্টে সেটা থাকে। আমরা সেই রিকোয়েস্ট অবজেক্টটাকে নিতে পারি। নিয়ে আমরা কি করব, এখানে যে একটা কন্ডিশন দেওয়া রয়েছে কি, ইফ রিকোয়েস্ট এজ, ঠিক আছে? এজটা কি, আমরা এখান থেকে যে এজটা পাঠাবো, এজ ইজ ইকুয়াল টু 18, ঠিক আছে? এই যে এজটা পাঠাচ্ছি না, এই এজটা, এটা কি আমরা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি না? রিকোয়েস্ট এই এজটা যদি আপনি পিএসপির কোর পিএসপি বা পিএসপি শিখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারতেছেন আমি হট সাইন দিয়ে কেন এইভাবে দিয়ে দিচ্ছি, এবং এটা দিলে আমরা কিভাবে ই করতে পারি। এটা কিন্তু আমাদের একটা গেট রিকোয়েস্ট, ঠিক আছে? এটা আমাদের কি একটা গেট রিকোয়েস্ট। ওকে, সো এইভাবে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমরা এখান থেকে এজটাকে গেট করব। এজটাকে কি করতেছি, এখানে গেট করতেছি। এজ যে আমাদের রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট থেকে আমরা এজটাকে গেট করতেছি এবং সেটাকে চেক করতেছি যে এই এজটার যে ভ্যালু, সেই ভ্যালুটা 18 বা 18-র বেশি কিনা, 18 বা 18-র বেশি কিনা। যদি 18 বা 18-র বেশি হয় তাহলে ভালো কথা, এবং এবং এটা তো হয়েছে, এটা ট্রু হয়েছে না, এটা একটা কন্ডিশন, এটাকেও ট্রু হতে হবে, এটাকেও ট্রু হতে হবে, কারণ এখানে রিকোয়েস্ট এজ 150 বা 150-র ছোট কিনা। যদি 150 বা 150 ছোট হয় তাহলে তো ভালো কথা, এটাও ট্রু। তারপরে এখানে দেখতেছি এটা আমাদের ট্রু কিনা। যদি আমাদের এই দুইটা কন্ডিশনে ট্রু হয় তাহলে আমাদের রিটার্ন করবে নেক্সট রিকোয়েস্ট, মানে এখান থেকে আমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছি সেই রিকোয়েস্ট আমাদেরকে অ্যাক্সেস করতে দেবে, মানে আমাদের এই যে হোম পেজ, এই হোম পেজ আমাদের অ্যাক্সেস করতে দেবে। আর যদি আমাদের এই কন্ডিশন দুইটার ভিতরে যে কোনো একটা কন্ডিশনও ফলস হয় তাহলে আমাদের রিটার্ন করবে অ্যাবাউট 4 অফ 4, 40 পেজে আমাদের রিটার্ন করবে। তাহলে আমরা এখানে আমাদের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আমি ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, ইফ $request is কি দিয়েছিলাম এখানে কন্ডিশনটা, এখানে আমাদের 18 বা 18-র বড় হতে হবে, 18 বা 18-র বড় হতে হবে, ঠিক আছে? 18 বা 18-র বড় হতে হবে। এক সেকেন্ড, 18 বা 18 and $request is 15, রাইট? 18 বা 18-র বড় হতে হবে। বয়সটা কত, এজটা আমাদের যে বয়সটা পাঠাবে ইউজার, সেই বয়সটা আমাদের 18 বা 18-র বড় হতে হবে, এবং এটা ট্রু হলে এটাতে চেক করবে। এটা চেক করবে কি, বয়সটা 150 বা 150-র নিচে হতে হবে, 150 বা 150-এর নিচে হতে হবে, ঠিক আছে? 150 বা 150-এর নিচে হতে হবে, ওকে? আর যদি না হয় তাহলে আমরা কি করব, এখানে ইফটা শেষ করছে কি না, তাহলে আমরা রিটার্ন নেক্সটটা করে দেব, ঠিক আছে? আর যদি না হয় তাহলে আমরা এখানে রিটার্ন অ্যাবাউট 4 অফ 4, 404 পেজে নিয়ে যাবে, ঠিক আছে? এখন ঘটনা হলো আমরা তো মিডলওয়্যারটা ক্রিয়েট করলাম, এই মিডলওয়্যারটা কিন্তু আমাদের এখানে কাজ করবে না, ঠিক আছে? কাজ করবে না। আমরা যদি এখানে এসটা দিয়েও দেই তারপরেও আমাদের কিন্তু কোনো কি কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ আমরা মিডলওয়্যারটা ইউজ করি না। এই মিডলওয়্যারটা ইউজ করতে হলে আমাদের রাউটে, যদি আমরা ফার্স্ট অফ অল রাউট ইউজ করি, এখানে রাউটে আমরা যদি ওয়েলকামে ইউজ করি তাহলে এখানে আমাদের একটা মিডলওয়্যার নামে মেথড রয়েছে, সেই মেথডটার ভিতরে আমাদের যে এজ চেক রয়েছে সেই মিডলওয়্যারটা আমাদের এখানে বলে দিতে হবে, এজ চেক, ঠিক আছে? ক্লোন ক্লাস অবশ্যই স্মল কেস, ওকে। এখন ঘটনা হলো আমরা তো এখানে এটা বলে দিছি না, বলে দিছি। এখন এটা পাবে না, আমাদের একটা এরর দেবে। এররটা হবে কি, এররটা হবে এটাকে ফাইন্ড আউট করতে পারতেছেন এটা কোন জায়গা থেকে আসছে, ঠিক আছে? এটা কোন জায়গা থেকে আসছে আমাদের এখানে ইউজ করাই নিতে হবে, ঠিক আছে? ইউজ করানোর জন্য এটার যে নেম স্পেসটা রয়েছে, এটা নেম স্পেসটা আমি একটু কপি করে নিচ্ছি। সরি, ইউজ http middleware দেন এজ চেক, ঠিক আছে? এখন আমাদের পারফেক্ট রয়েছে। এখন যদি আমি এখান থেকে চেক করি
তাহলে হ্যাঁ, কোনো সমস্যা হয়নি, কিন্তু আমাদের এই পেজটা কিন্তু অ্যাক্সেস করতে দিছে। কারণ কি, আমাদের এজটা আমরা 18 দিয়েছি। এখন যদি আমরা 17 দিয়ে এন্টার হিট করি, তাহলে আমাদের 4 পেজটা দেখানোর কথা, এবং 4 পেজটাই দেখাচ্ছে। আবার যদি আমি এখানে 18 দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের পেজটা অ্যাক্সেস করতে দিচ্ছে, বা আমি এখানে 100 দিয়ে দিলাম, তারপরেও অ্যাক্সেস করতে দিচ্ছে। যদি আমি এখানে 150 দেই, তারপরেও দিচ্ছে। যদি আমি এই জায়গায় 51 দেই, তাহলে কিন্তু আর অ্যাক্সেস করতে দেবে না। কেন দেবে না? কারণ আমরা এখানে কন্ডিশনে বলে দিয়েছি, তাই না? আমরা এখানে কন্ডিশনে কি বলছি না, যে 18 বা 18 বড় হইতে হবে এবং 150 বা 150-এর ছোট হইতে হবে। ঠিক আছে, এই দুইটা কন্ডিশনই ম্যাচ করতে হবে। যদি ম্যাচ না করে, যে কোনো একটা ম্যাচ করে, তাহলে আমাদের 404 অ্যাবোর্ডে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এখন ঘটনা হলো আমরা এইভাবে মিডল ওয়ার্ডটা ইউজ করব। আমরা এইভাবে মিডল ওয়ার্ডটা ইউজ করতে পারি, বা আমরা আরেকটা উপায়ে মিডল ওয়ার্ডটা ইউজ করতে পারি। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। মিডল ওয়ার্ডটাকে আমরা রেজিস্ট্রেশন করে নিতে পারি। ঠিক আছে, মিডল ওয়ার্ডটা রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে kernel.php রয়েছে না, এই kernel.php তে আসতে হবে। kernel.php তে আসার পর এখানে রাউট মিডল ওয়্যারটা আছে না, এই রাউট মিডল ওয়্যার আমরা ফার্স্ট অফ অল দেখতে যাচ্ছিলাম কি, গ্লোবাল মিডল ওয়্যার, তাই না? গ্লোবাল মিডল ওয়্যার কোথায়? এই যেখানে রয়েছে দ্য অ্যাপ্লিকেশনস গ্লোবাল এইচটিটিপি মিডল ওয়্যার স্ট্যাকস। এখানে এই যে মিডল ওয়্যারটা আছে না, এই যে মিডল ওয়্যার, এখানে আমরা এটাকে করে নেব। এটাকেই আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, করে আনকমেন্ট করে দিই। এখানে জাস্ট পেজ চেকটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটা আমাদের গ্লোবাল মিডল ওয়্যার হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু এটা আমাদের কি হয়েছে, গ্লোবাল মিডল ওয়্যার হয়ে গেছে। আমি কিন্তু এখানে ইউজ করি নাই, দেখেন আমি কিন্তু এই জায়গাতে ইউজ করি নাই, তারপরেও কাজ করবে। এখনো কি করবে, কাজ করবে। আমি যদি এন্টার হিট করি, তাহলে আমাদের এখনো কাজ করতেছে। যদি আমি 18 দিই, কাজ করতেছে, তাই না? আবার 17 দিই, কাজ করতেছে। কারণ এটা কি, এখন গ্লোবাল মিডল ওয়্যার, তাই না? এটা এখন আমাদের কি, গ্লোবাল মিডল ওয়্যার। এটাই হচ্ছে আমাদের গ্লোবাল মিডল ওয়্যার। আমরা কিন্তু এখানে ইউজ করি না, তারপরেও কাজ করতেছে। আমরা যদি আরেকটা রাউট ক্রিয়েট করি, সেই রাউটেও এটা কাজ করবে। গেট করো, এখানে জাস্ট টেস্ট নামে একটা মিডল রাউট ডিক্লেয়ার করছে, ফাংশন জাস্ট রিটার্ন করবে টেস্ট। স্ল্যাশ টেস্ট। টেস্ট ওকে, এই যে আসছে না? আমরা যদি এখানে না দেই, তাহলে কিন্তু আসবে না। আমরা যেহেতু গ্লোবাল মিডল ওয়্যারটা ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের দিতে হবে। হ্যাঁ, এখানে আমাদের ডাটাটা দিয়ে দিতে হবে, এজটা দিয়ে দিতে হবে। এজটা কত, 19 দিয়ে দিলাম। তাহলে কি টেস্ট পাচ্ছে না? এখানে দেখেন টেস্ট, এই যে টেস্ট কিন্তু পাইছে। আমি যদি আবার 150 দেই, তাহলেও পাইছে। যদি আমি 51 দেই, তাহলে কিন্তু পাবে না, 404 নট ফাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, গ্লোবাল মিডল ওয়্যারটা ডিক্লেয়ার করে নিতে পারি। আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনার অ্যাপ্লিকেশনে গ্লোবাল মিডল ওয়্যারটা ইউজ করবেন, তাহলে আপনি গ্লোবাল মিডল ওয়্যারটা ইউজ করতে পারেন। আপনার সবগুলো রাউটে যতগুলো রিকোয়েস্ট আসবে, সবগুলো রিকোয়েস্টেই সেই মিডল ওয়্যারটা অটোমেটিক অ্যাপ্লাই হবে। ঠিক আছে, অ্যান্ড দেন আজকে তাহলে এতটুকু পর্যন্ত। আমরা নেক্সট যেটা দেখব, যে সিঙ্গেল যে মিডল ওয়্যারটা, সেটা আমরা তো দেখেই নিলাম, তাই না? এটা কি, এটা কোনটা দেখলাম? এটা আমরা গ্লোবাল মিডল ওয়্যারটা দেখলাম। ঠিক আছে, কালকে আমরা দেখব কি, সিঙ্গেল মিডল ওয়্যার। ওকে, সো একটাতেই করে দিই। ওকে, আর ভিডিও না বানাই। সিঙ্গেল গ্লোবাল দেখলাম, সিঙ্গেলও তো দেখলাম, তাই না? সিঙ্গেল দেখছি না? আচ্ছা, এটাকে আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, যেহেতু আমরা গ্লোবাল এটাকে ইউজ করব না। আমরা এখানে গ্রুপেও না, ফার্স্ট অফ অল আমরা এখানে রাউট মিডল ওয়্যারটা দেখে নিই। ঠিক আছে, আমরা প্রথমে কি করতেছিলাম, প্রথমে আমরা যেহেতু এটাকে কি করছি, এখানে কমেন্ট আউট করছি না? হ্যাঁ, কমেন্ট আউট করছি। তাহলে আমরা এখানে কি করতেছিলাম, এখন কিন্তু আমরা যদি হিট করি, আসবে না। আমাদের যেটা আউটপুট সেটাই দেখাচ্ছে। এখানে এজ দেওয়ার পরেও কিন্তু কোনো কাজ হচ্ছে না। হচ্ছে না, কারণ আমরা মিডল ওয়্যারটা কমেন্ট আউট করছি। এখন ঘটনা হলো, আমি জাস্ট
এই রাউটটাতে মিডলওয়্যারটা ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে, জাস্ট এই রাউটটাতেই আমি মিডলওয়্যারটা ইউজ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে মিডলওয়্যার দিব, মিডলওয়্যার এজ চেক ক্লোন ক্লাস। আমার কিন্তু এটা ইম্পোর্ট হয়েছে না, এই যে দেখেন ইম্পোর্ট হয়েছে, কিন্তু ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে এখন কি করবে, জাস্ট এই টেস্ট যে রাউটটা আছে সেই রাউটটাতেই শুধুমাত্র কাজ করবে, আদারওয়াইজ কোন রাউটে কাজ করবে না। আমি এখানে রিলোড দিচ্ছি, কাজ করছে, জুমটা একটু কমিয়ে নিচ্ছে, এই যে এখন কাজ করছে না, দেখেন তো কাজ করছে না, কাজ করছে। এখন যদি আমি স্ল্যাশ রুট রাউটে যাই, সেটাতে কিন্তু আমাদের যে মিডলওয়্যারটা সেটা কাজ করেনি। আমি দেখাচ্ছি আবার, এটাতে কিন্তু কাজ করেনি। আমি এখানে 17 দিয়ে দিচ্ছি, এটাতে কাজ করেনি। কেন কাজ করেনি, কারণ আমরা এটাতে কিন্তু মিডলওয়্যারটা ইউজ করি নাই, ঠিক আছে। এখন ঘটনা হলো মিডলওয়্যারটা আমরা এভাবে ইউজ করতে পারি, কিন্তু আরেকটা ওয়ে রয়েছে যেটা বেটার, লারাভেল আপনাকে সাজেস্ট করে, আমরা সেটা ইউজ করব। সেটা হচ্ছে আমাদের যে মিডলওয়্যারটা রয়েছে সেই মিডলওয়্যারটাকে রেজিস্ট্রেশন করান, ঠিক আছে। মিডলওয়্যারটা আমরা কি করব, রেজিস্ট্রেশন করাবো এখানে। সো রেজিস্ট্রেশন করানোর জন্য আমরা এখানে রাউট মিডলওয়্যার, ঠিক আছে, অবশ্যই রাউট মিডলওয়্যারটাতে আমরা রেজিস্ট্রেশন করাবো যদি আমরা একটা মিডলওয়্যার ব্যবহার করতে চাই। জাস্ট একটা মিডলওয়্যার যখন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে আমরা রাউট মিডলওয়্যারটা ইউজ করবো, আর যদি আমরা মাল্টিপল মিডলওয়্যার একটা নামে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা গ্রুপ মিডলওয়্যারটা ইউজ করব। আমি গ্রুপ মিডলওয়্যারটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি কি চেক এজ, ঠিক আছে, চেক এজ। এটা আমাদের কি, এই নামটা ধরেই আমরা ডাক দিব, ঠিক আছে। এখানে আমরা দিয়ে দিলাম এফ এইচটিটিপি মিডলওয়্যার এজ চেক ক্লোন ক্লাস একটা কমা, ঠিক আছে। এখন কি করব, এই যে চেক এজ এটাকেই আমি কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে এসে কোথায় গেল, এই যে এখানে জাস্ট একটা সিঙ্গেল কোটেশন দেব, দেন এটা আমরা এখানে পেস্ট করে দেব। এখন যদি আবার কি এলো, এখন যদি আমরা এখানে একটা রিলোড দেই তাহলে এটাতে কাজ করবে না, কারণ আমরা এটাতে ইউজ করি নাই, ঠিক আছে। এখানে আমরা কি করব, টেস্ট যে আমাদের রাউটটা রয়েছে সেই রাউটটাতে দেবো। এখন কিন্তু আমাদের যে মিডলওয়্যারটা সেটা কিন্তু কাজ করতেছে। এখন যদি আমি এখানে 18 দিই তাহলে কিন্তু আমাদের আবার সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবো, ঠিক আছে। এখন ঘটনা হলো এই জায়গাতে আপনি যদি আরো মাল্টিপল মিডলওয়্যার ইউজ করতে চান, ঠিক আছে, এখন এই জায়গাতে যদি আপনি আরো মাল্টিপল মিডলওয়্যারটা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে একটা অ্যারে পাস করে দিতে পারেন, এখানে আপনার এইভাবে মিডলওয়্যারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে মিডলওয়্যার দিয়ে দিবেন, আপনার যতগুলো মিডলওয়্যার প্রয়োজন সেই মিডলওয়্যারগুলো আপনি এইভাবে দিয়ে দিবেন। তাহলে এই মিডলওয়্যারটাকেও কাজ করতে হবে, এই মিডলওয়্যারটাকেও কাজ করতে হবে। তো এই দুইটা মিডলওয়্যার পাস হয়েই আপনার এই কাঙ্ক্ষিত ফলাফলটা আসবে। যদি আপনার এখানকার দুটি মিডলওয়্যার ভিতরে যে কোনো একটি মিডলওয়্যার কাজ করে আরেকটি কাজ না করে সেক্ষেত্রে আপনি এই ফলাফলটা পাবেন না, ঠিক আছে। এভাবে আমরা মাল্টিপল মিডলওয়্যার ইউজ করতে পারি। তবে এইভাবে যদি আমাদের মাল্টিপল মিডলওয়্যার ইউজ করার কোনো প্রয়োজন হয়েই থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের এই যে গ্রুপ যে মিডলওয়্যারটা রয়েছে, এখানে এই যে ওয়েব মিডলওয়্যার, এই ওয়েব মিডলওয়্যারে দেখেন এখানে অনেকগুলো মিডলওয়্যার কিন্তু তারা রেজিস্ট্রেশন করায় রাখছে। জাস্ট এই ওয়েব ধরে ডাক দিলে এখানে যেমন আমরা চেক এজ ধরে ডাক দিছি, তো কি এসছে এখানে চেক এজ ধরে যখন আমরা ডাক দিছি জাস্ট এই একটা মিডলওয়্যার যেটা আছে সেটা আমরা পাচ্ছি, ঠিক আছে। আর যখন আমরা একসাথে অনেকগুলো মিডলওয়্যার এই চেক এজ দেওয়ার পর আমরা অনেকগুলো মিডলওয়্যার পাবো সেক্ষেত্রে আমরা দিতে পারি কি, এখানে এই যে একটা গ্রুপ মিডলওয়্যার গ্রুপস যে রয়েছে এখানে আমরা জাস্ট একটা গ্রুপ ডিক্লেয়ার করবো। এভাবে একটা গ্রুপ ডিক্লেয়ার করবো, করার পরে একটা কি দিব, অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা ডিক্লেয়ার করবো, করার পরে সেই অ্যারের ভিতরে আমাদের যতগুলো মিডলওয়্যার রয়েছে সেই মিডলওয়্যারগুলো আমরা এখানে রেজিস্টার করে দেব। এটা হচ্ছে গ্রুপ মিডলওয়্যার, ঠিক আছে। এটাও বুঝতে পারলেন। ওকে, আমি এটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না, এটা প্রয়োজন হবে না, ঠিক আছে। বেশিরভাগ আপনাদের এই সিঙ্গেল মিডলওয়্যারটাই প্রয়োজন হবে। এখন ঘটনা হচ্ছে কি, আপনি এভাবে এটাতে যেমন দিলেন চেক এজ, আপনি এটাতেও দিতে চাচ্ছেন চেক এজ মিডলওয়্যার চেক এজ, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে আপনি এটাতেও দিতে যাচ্ছেন এটাতেও দিতে যাচ্ছেন, এবং এরকম আপনার আরো হাজারো রাউট রয়েছে বা হাজারো রিকোয়েস্টের যে রাউটগুলো সেই রাউটগুলো রয়েছে, এবং সবগুলো রাউটেই আপনার এই যে চেক এজ এই মিডলওয়্যারটা কাজ করবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেমন ধরেন আপনার 20টা রাউট রয়েছে, সেই 20টা রাউটের ভিতরে আপনি 10টা রাউটে চেক এজ এই মিডলওয়্যারটা লাগাবেন, এবং আর যে 10টা রয়েছে সেই 10টাতে আপনি লাগাতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি করবেন কি, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা রাউট ডিক্লেয়ার করে নেব মিডলওয়্যার নামে, মিডলওয়্যার এখানে আমরা দিয়ে দিব
চেকেসটা দেওয়ার পরে আমরা এখানে একটা গ্রুপ নেব। গ্রুপ এখানে একটা অ্যারেও নেয়, আবার আরেকটা প্যারামিটারে নেয় হচ্ছে আপনার একটা ফাংশন। ঠিক আছে, একটা ফাংশন। আপনি এই প্যারামিটারটা না দিলেও পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এখন এখানে এই দুইটার যে মানে, ঠিক আছে, এই দুইটার যে মানে আমি এগুলোকে এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিয়ে এটাকে একটু কাট করে দিচ্ছি। ওকে, এখন ঘটনা হলো এরকম আপনার আরো 10টা মিডল বা রাউট হতে পারে। সেই রাউটগুলো আপনি জাস্ট এর ভিতরে দিয়ে দিলে সবগুলো রাউটে এই চেকেসটা যে আছে সেটা পেয়ে যাবে। তাহলে কিন্তু আপনার বারবার এই যে এইভাবে লিখতে হচ্ছে না। ঠিক আছে, এইভাবে আপনি কি করতে হচ্ছে না, বারবার টাইপ করতে হচ্ছে না। সেক্ষেত্রে আমি এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি। অ্যান্ড দেন এখন যদি আমি ওয়েলকামে যাই, আমার ওই এটা দিয়ে দিতে হবে, এটা দিতে হবে। এখনো কিন্তু আমাদের এটা কাজ করবে, কাজ করছে না। এখন যদি আমি 17 দিই তাহলে কিন্তু আর এই যে 4 নট ফাউন্ড দিচ্ছে। ঠিক আছে, তাহলে কি আমরা এইভাবে মিডলওয়্যারটা ইউজ করতে পারি, গ্রুপ মিডলওয়্যার। এখন ঘটনা হলো আমরা কি করতে পারি, কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। এখানে কোনটা দেখলাম, এই যেটাই তো দেখলাম। অ্যান্ড দেন এখানে আমরা কন্ট্রোলার দেখলাম। আচ্ছা, প্যারামিটার আমরা কিভাবে পাস করাইতে পারি। ঠিক আছে, আমরা প্যারামিটারটা কিভাবে পাস করাইতে পারি মিডল ওয়্যারে। আমি এটাকে আবার কমেন্ট আউট করে নিচ্ছি, এটাকে আমি আনকমেন্ট করে নিই। এটা থেকে আমরা কমেন্ট করে নিই। এখানে আমরা এখানে চেকেতে আসি। প্যারামিটার রিসিভ করার জন্য এখানে আমাদের একটা দিয়ে দিতে হবে। আমরা এখানে হ্যান্ডেল ফাংশনে কাজ করতেছি না, এখানে আমরা ক্লোজার নেক্সট নিয়েছি। এখানে আমরা জাস্ট আমাদের প্যারামিটারটা দিব, ডলার কি দেব, রোলটা দিয়ে দিই, রোল একটা প্যারামিটার আসলো এবং আমরা এটাকে রিটার্ন করে দেব। এখানে রিটার্ন কি করি, যদি হয় সেই ক্ষেত্রে আমরা এখানে নেক্সট রিকোয়েস্ট দেব নাকি কিছু রিটার্ন করেই দিই, ইকো ডলার রোল। ওকে, এই রোলটা আমাদের কি করবে, ইকো করবে এবং এই রোলটা আমাদের দিয়ে দিতে হবে এখান থেকে। এই রোলটা আমরা পাস করাবো কিভাবে, একটা ক্লোন দেব, দেওয়ার পরে আমরা এখান থেকে দিব সাপোজ এডিটর দিয়ে দিলাম। এখন যদি আমি টেস্টে যাই সেক্ষেত্রে একটু ট্রাই করি। আচ্ছা, 18 দিয়ে দেখি কি হয়। আচ্ছা, হ্যাঁ, আসতেছে না, এডিটর কিন্তু আসতেছে, অবশ্যই আসতেছে না, আসতেছে। আমাদের এখান থেকে আমরা যে রোলটা দিয়ে দিছি সেই রোলটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট আউট করে দেখাচ্ছে এবং এখানে 404 দেখাচ্ছে। এই কারণেই সরি, আবার মজিলা ওপেন হচ্ছে। এখানে আমরা এই যে এটাকে আমরা রিকোয়েস্টটাকে নেক্সট রিকোয়েস্টে যেতে পারতেছে না, সেক্ষেত্রে এখানে এরকমটা দেখাচ্ছে। ঠিক আছে, নেক্সট রিকোয়েস্টে না যাওয়ার কারণে সে 404 দেখাচ্ছে এবং 404 দেখালেও আমাদের কিন্তু এখানে আমাদের যে রোলটা আমরা দিয়ে দিচ্ছি সেটা কিন্তু আমাদের প্রিন্ট করছে। এখন যদি আমরা মাল্টিপল প্যারামিটার পাস করাইতে চাই তাহলে আমরা জাস্ট এখানে আমরা এখানে একটা কমা দিব, দেওয়ার পর আমাদের যে প্যারামিটার নেমটা সেই প্যারামিটারটা এই জায়গায় দিয়ে দেব এবং আমরা ওই জায়গাতে সেটাকে অ্যাকসেপ্ট করব। এই জায়গায় আমরা এখানে কমা দিয়ে আর একটা প্যারামিটার নিয়ে নেব। ঠিক আছে, এইভাবে আমরা করব। সো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আর এটাকেও আমি রিমুভ করে দেই, এটাকে আমি আনকমেন্ট করে দিচ্ছি। আবার আমাদের কোডটা আগের মতোই চলে আসবে। এখন কিন্তু আসতেছে না, অবশ্যই আসতেছে। এখন ঘটনা হলো আমরা এটাকে কন্ট্রোলারে কিভাবে ইউজ করতে পারি, এই মিডলওয়্যারটাকে আমরা কন্ট্রোলারে কিভাবে ব্যবহার করতে পারি। আমি এটাকে একদম কাট আউট করে দিচ্ছি। রাউট গেট কন্ট্রোলার ক্রিয়েটই করে নেই, PHP artisan make controller কি দেই, জাস্ট টেস্ট কন্ট্রোলার। ওকে, আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে। আমি এখানে জাস্ট আমাদের যে ইউআরএলটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোলারই দিয়ে দিলাম একটা, এন্ড দেন আমাদের টেস্ট যে কন্ট্রোলারটা রয়েছে ক্লাস and then index method, right? Public function
ইন্ডেক্স। এখানে আমরা রিটার্ন করি হ্যালো টেস্ট কন্ট্রোলার, জাস্ট ডিবাগ করার জন্য, ঠিক আছে, জাস্ট একটা ডিবাগ করার জন্য আমি এখান থেকে কন্ট্রোলারে যাচ্ছি, কন্ট্রোলার কন্ট্রোলার কন্ট্রোলার, হ্যাঁ আমাদের কিন্তু এটা পাইছে না। এখন ঘটনা হইলো এখানে আমরা যখন মিডলওয়্যারটা কন্ট্রোলারে ব্যবহার করব তখন আমাদের এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়। যারা পিএইচপির পিপিএসপি বা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি সম্পর্কে জানেন বা জেনে আসছেন তারা অবশ্যই কনস্ট্রাক্টর জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। কনস্ট্রাক্টর হচ্ছে আপনার এই ক্লাসের ভিতরে যতগুলো মেথডই থাক সবগুলো মেথডের আগে এবং অটোমেটিক যে ফাংশনটা কল হবে সেই ফাংশনটা হচ্ছে কনস্ট্রাক্টর, ঠিক আছে। পাবলিক ফাংশন আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর দিতে হবে, ডাবল আন্ডারস্কোর দেন কনস্ট্রাক্ট দিতে হবে, কনস্ট্রাক্ট, ঠিক আছে। এখানে আমাদের কি করলাম, কনস্ট্রাক্ট দিয়ে দিলাম, অ্যান্ড দিস দিতে হবে, দেন দিতে হবে মিডলওয়্যার। এখন আমাদের এখানে মিডলওয়্যারের নেমটা দিয়ে দিতে পারি। মাল্টিপল মিডলওয়্যার হলে আমরা কি করব, অ্যারে পাস করে দিব, ঠিক আছে, অ্যারে পাস করে দিব। যেহেতু আমাদের মাল্টিপল মিডলওয়্যার নয় সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট একটা মিডলওয়্যার পাস করে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন কি করলাম, এখানে কিন্তু আমাদের কোনো মিডলওয়্যারকে কল করানো নেই, আমি এই রাউটটাকে কমেন্ট আউট করে নিচ্ছি, ঠিক আছে। এখন আমরা এই রাউটটাতে আসবো এবং এই রাউটটা দেখবো আমাদের সেভাবে কাজ করবে। এখন কিন্তু আসতেছে না, 404 দিচ্ছে, যেহেতু আমরা এখানে এসটা পাঠাইনি, এজ ইজ ইকুয়াল টু 19, তাহলে কিন্তু আমাদের এটা আসতেছে। এবং যদি আমরা এখানে 17 দিই তাহলে কিন্তু আসতেছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যে এই যে ফাংশনটা, ঠিক আছে, এইভাবে আমরা এখানে যে এই যে ফাংশনটা এটা কল হচ্ছে কিভাবে, এটা সবগুলো এখানে যতগুলো মেথড থাকবে, এরকম যতগুলো মেথড থাকবে সবগুলো মেথডেই এই মিডলওয়্যারটা অ্যাপ্লাই হবে। আমি দেখাচ্ছি আর একটা ক্রিয়েট করে, রাউট গেট স্ল্যাশ test2, ওকে, টেস্ট কন্ট্রোলার ক্লাস মেথড দিয়ে দিলাম, জাস্ট মেথডটা ক্রিয়েট করে নেই, পাবলিক ফাংশন মেথড জাস্ট রিটার্ন করবে হ্যালো মেথড। আমি এখানে test2 যাচ্ছি, 2তেও একই কাজ করবে, ঠিক আছে। এখানে আমরা যেভাবে দিচ্ছি না ওইভাবে আমাদেরকে দিতে হবে। এখানেও 404 দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কারণ এখানেও আমাদের দিয়ে দিতে হবে এজটা, এজ ইজ ইকুয়াল টু 10 দিলাম, তাহলে কিন্তু পাচ্ছে না। আমি যদি এখানে 18 দিয়ে দিই তাহলে কিন্তু পাবে। আচ্ছা, পাচ্ছে না কেন, আমরা এখানে কি কোথাও ভুল করেছি? হ্যাঁ, এই তো আমরা ডাবল স্ল্যাশ দিয়ে ফেলেছি এখানে, এই যে পাইছে না, অবশ্যই পাইছে। তাহলে এখানে কি হলো, এখানে হলো আমরা যখন কন্ট্রোলারে ব্যবহার করব তাহলে আমাদের সেই কন্ট্রোলারে যতগুলো মেথড থাকবে, এরকম যতগুলো মেথড থাকবে সবগুলো মেথডেই এই চেগের যে মিডলওয়্যারটা রয়েছে সেই মিডলওয়্যারটা অটোমেটিক ইমপ্লিমেন্ট হবে বা কাজ করবে, ঠিক আছে। এখন যদি আপনি চান যে আমি এই যে মেথডটা রয়েছে এই মেথডটাতে আমি মিডলওয়্যারটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি না, জাস্ট এটাতেই করতে চাচ্ছি, বা এটা বাদ দিয়ে যতগুলো ফাংশন রয়েছে সবগুলো ফাংশন আমি মিডলওয়্যারটা ইউজ করতে চাচ্ছি, জাস্ট এটাকেই বাদ দিয়ে, তাহলে আমরা কি করব, এখানে আমরা দেব এক্সেপ্ট, ঠিক আছে। এই এক্সেপ্টের ভিতরে আমরা দিয়ে দেব, এখানে যদি মাল্টিপল হয় তাহলে অ্যারে পাস করাবো, আর যদি সিঙ্গেল হয় তাহলে আমরা এখানে জাস্ট মেথড নেমটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে কি করলাম, আমি এই যে মেথড নেমটা রয়েছে এই মেথড নেমটা আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমাদের এই মেথডে আর কাজ করবে না, ঠিক আছে। আমি যদি এখানে এসটা 14 করে দিই তাহলে কিন্তু আর কাজ করতেছে না, বা আমি যদি এটা নাও দিই তাহলে কিন্তু আর কাজ করতেছে না, ঠিক আছে। কারণ আমরা কি করছি, এটাতে কাজ করার জন্য মানা করে দিয়েছি, ইগনোর করে দিয়েছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের আর এটাতে মিডলওয়্যারটা কাজ করবে না। সো আজকে আই থিঙ্ক এতটুকু পর্যন্তই। আর কি আছে, প্যারামিটার দেখলাম, কন্ট্রোলার ইউজ দেখলাম, গ্রুপ মিডলওয়্যারটা দেখলাম,
কার্নেল হয়েছে, এটাও হয়ে গেছে। ওকে, সবগুলো হাইড করে দেই। তাহলে কি আমাদের আজকে মিডলওয়্যার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এবং আশা করতেছি আমি যে আপনারা মিডলওয়্যার সম্পর্কে একদম বিস্তারিত, ঠিক আছে, বিস্তারিত আমি কিন্তু প্রত্যেকটা জিনিসে এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই দিছি, ঠিক আছে। এতে আমি আশা করতেছি এতে না বোঝার মতো কোনো কিছু নাই। আমি যথেষ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও যদি আপনি বুঝতে সমস্যা হয় আপনার, ঠিক আছে, তাহলে আপনি কমেন্ট বক্সে আপনার প্রবলেমটা লিখতে পারেন যে ভাইয়া এই প্রবলেম হচ্ছে, আপনি একটু সলিউশন দেন। তাহলে আমি আবার ফের চেষ্টা করব আপনাকে সলিউশন দেওয়ার জন্য। সো আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।